কতদিন হয়ে গেল বাইরে কথাটা জানালাম, তো সে কোনো কাজ করার নামে খোঁজ নেই। আর একবার দেখে তার সাথে কথা বলতে হবে, কি করে না করে। বাড়ির দিকে যাই। আরে ওই তো ভাইরা আসতেছে, দেখি ভাইয়ের সাথে কথা বলে। ভাই আপনারা একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা বলবি একটু তাড়াতাড়ি বল, আমাদের একটু কাজ আছে, আবার আমরা বেরোই যাবো। ও ভাই, যে আপনার বন্ধুরে যে বিষয়টা বললাম, আমার তো বাড়ির অবস্থা খুব খারাপ এখন, বুঝেছেন। তা সে তো কিছু করলো না এই পর্যন্ত, এই প্রায় 1 মাস হতেই গেল। এখন সে কি করবে, একটু কথা টথা বলতে হবে তো এই ব্যাপারে। এই আমি এখন তোরে কি বলবো, আমি এখন মেলা সমস্যার মধ্যে রয়েছি, এখন আমি কিছু করতে পারবো না, পরে দেখ পানে। ও ভাই, পরে দেখলি তো আমার হচ্ছে না, আপনার পুকুর তো ভাঙতে ভাঙতে আমার ঘরের ভিতরে চলে আসলো, আর কিছুদিন পরে তো আমার ঘর পুকুরের ভিতরে চলে যাবে, তখন আমি কিভাবে থাকবো ভাই? এ তুই কিভাবে থাকবি সেটা কি আমার বন্ধু বলে দেবে নাকি? তুই যেভাবে থাকবি থাক, আমরা চলে যাচ্ছি, আমাকে জ্বালাস না তো। তো আর ও ভাই, আপনারা যদি কিছু করতে না পারেন তাহলে আমি গ্রামের 2-5 জন লোক ডাকি, এইভাবে তো আমি আর বাইরে থাকতে পারতেছি না ভাই। এ তুই যারে পারিস তারে ডাকতো, এখন আমাকে সময় নেই। চলো চলো। না, তাহলে আমি যাই, যাই গ্রামের মাতব্বরের বিষয়টা জানাই, তাহলে তো আমি বাইরে থাকতে পারবো না। ওই তো মাতুব্বর সাহেবরে দেখা যাচ্ছে, মাতুব্বর সাহেবরে ডাক দিতে হবে। মাতুব্বর সাহেব একটু দাঁড়ান তো, কথা আছে আপনার সাথে। কি আছে জয়, বলো, হঠাৎ করে দাঁড় করালে? মাতুব্বর সাহেব, আমি তো আমার বসত বাড়ি নিয়ে একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি, এই জন্য আপনার কাছে আসলাম। হঠাৎ আবার কি হলো জয়? মাতুব্বর সাহেব, আজকে এই 1 মাস ধরে হচ্ছে তানভীর ভাই আমার প্রচুর পরিমাণে ঘুরোচ্ছে, আর তার পুকুর ভাঙে আমার মনে করেন বাড়ির ভিতরে চলে এসেছে। এই জিনিসটা তারে আমি 1 মাস আগে বলেছি, এখনো পর্যন্ত এর সমাধান করিনি। আজকে তার সাথে দেখা হয়েছে, তারে এই ব্যাপারে বললাম, সে বলতেছে আমি কিছুই করতে পারবো না, তুমি দেখো, তুমি যা করবা করে নিয়ে নে। এটা কোনো কথা বলেন? এখন আমি আইছি আপনাদের কাছে এর একটা সুষ্ঠু বিচারের জন্য, আপনি এর যা একটা সুষ্ঠু বিচার আমারে করে দেন। তুমি ভাইয়ের কাছে এসো, এই নিয়ে আর তুমি টেনশন করে না। ভাই ভালো মানুষ, একটা বড় সমান ব্যক্তি, সে তোমার সুষ্ঠু বিচারটাই করে দেবে, তুমি টেনশন করে না, যাও বাড়ি যাও। ঠিক আছে জয়, তাহলে তুমি বাসায় যাও, আর তুমি তানবীরে ডাইকে নে, আমরা সন্ধ্যের সময় বসবো না তোমার বাসার উপরে। আপনারা তাহলে বিষয়টা দেখে দিয়ে নেন আমার, আমি তাহলে এখন বাসা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? এই তো চলতে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? ভাই এই সেই তানভীর ভাই, এই যে ওই জায়গাতে কইলো না, শুনতেছি তোমরা বলে একটা সে অসহায় মানুষের ঘর বাড়ি বলে সব তোমার পুকুরের মধ্যে চলে যাচ্ছে, এর তো একটা সুস্থ সমাধান করতে পারো। ও ভাই, ও তেমন কিছু না ভাই, আমি ওই পুকুরি মাছটা চাষ করবো, তা ওর মনে করেন যে সহ্য হচ্ছে না, তা ওই শয়তানি করে ও লোকেন আপনার কাছে বিচার দিচ্ছে যাতে আমি মাছটা চাষ না করতে পারি। আমি তো আবার শুনলাম অন্য রকম, ও তো সে এসে হাত পায়ে ধরতেছে, তুমি তোমার পুকুরের মধ্যে বলে ওর বাড়ি ঘর চলে যাচ্ছে। ভাই আপনি তো আছেন, আপনার টেনশন করেন না ভাই, আপনার মিষ্টি খাতি ও আপনার বাড়ি পৌঁছে যাবে না, বুঝতে পারছেন? আপনি একটু ম্যানেজ করে দেন, বোঝেন তো ভাই বেগার সব একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা ঠিক আছে, বিকেলে বিচার নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, বিকেলে আসে নে, ও আমি মিটগাট করাই দিবানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আসি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, তাহলে ভালো থাকবেন।